close till I get up. Time is barely on our side. Hi everyone, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি আমার আজকের ব্লগটিতে প্রথমে দেখাচ্ছি রাইস কুকারে আমি পোলাও বসাচ্ছি। 2 পট চাউল দিয়েছি আর আমার ফ্রিজে রাখা মিক্স সবজি দিয়েছি আর পরিমাণ চেয়ে একটু কম লবণ দিয়েছি আর একটু তেল দিয়ে আমি এখন রাইস কুকারটা অন করে দিব। তো এটা আমি এখন একটা 1:30 এরকম টাইম। তো এই টাইমে আমি এটা বসিয়ে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে আমি বিকেলে ফ্রাইড রাইস বানাবো। আজকে ইফতারে আমি কি বানাচ্ছি, কি রান্না করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সারাদিন তো আসলে ঘর গুছানো, ঘরের টুকিটাকি কাজগুলোই করা হয়, সেগুলো আর শেয়ার করা আসলে তখন ক্লান্তি থাকে বা করার মতো এরকম হয়ে ওঠে না। তো রান্নাবান্নাগুলো তো আমাদের সবার ঘরেই হয়, তারপরে সেগুলোই শেয়ার করছি। তো এখন আমি আমার কাছে দিয়ে কীভাবে মুরগি কুটছি সেটাই একটু শেয়ার করলাম। যারা বটিতে পারেন না করতে তারা এরকমভাবে আমি আরও দেখিয়েছি আমার ব্লগে, এভাবে করে আপনারা এই কাঁচির সাহায্যে অতি সহজেই মুরগি কেটে নিতে পারেন। খুবই সহজ আর কোনো বেশি একটা ঝামেলা পোহাতে হয় না, খুব সুন্দর করে টুকরোগুলো করে নেওয়া যায়। তো আমি কুটে ধুয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ একটু পেঁয়াজ কুটতে হবে। তো আর আমার বাসুর আসতে মানে বাড়ি থেকে বড় একটা ডাটা নিয়ে এসেছে, মানে গ্রামের বাড়িতে অনেক বড় বড় ডাটা হয়েছে সেগুলোই। তো সেটার আমি আগার যে মাথার অংশটা, নরম সাইডটা, সেটা কুটে নিয়েছি মাছ দিয়ে রান্না করব। তো সেটা কিভাবে রান্না করব সেটাই শেয়ার করব, রেসিপিটা আজকে দিব। তো এই ডাঁটাটা আমার খুব পছন্দের একটা সবজি, কচি ডাঁটা হোক মানে বড় ডাঁটা হোক, ডাঁটাটা আমার খুব ভালো লাগে। অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি। আমার আদা শেষ, সেই কারণে আমি ডিপ ফ্রিজে রাখা আদার টুকরোগুলো এনে তো একটু পানি দিয়ে সেটা ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমার মুরগির মাংসে এবং একটু ডাঁটাতেও দিব, সেজন্য আদা দরকার আছে আজকে, সেজন্যই আদাটা ব্লেন্ড করে নিলাম। এখন বিকেলবেলা আমি রান্নাটাও বসাবো। তো এই ব্লেন্ড করে সাথে সাথে কিন্তু ব্লেন্ডার, তারপরে বিভিন্ন যে ইলেকট্রিক জিনিসগুলো আমাদের, সেগুলো সাথে সাথে ক্লিন করে রাখাই ভালো, উত্তম। যখনের কাজ তখন করে ফেললে কিন্তু পরে আর কষ্ট হয় না। তো এখন আমি ম্যারিনেট করে রাখবো চিকেনটা। তো একটু আদা দিয়েছি, একটু রসুন দিচ্ছি, পরিমাণ মতো 1 চামচ 1.5 চামচ এরকম করে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিয়েছি, একটু মানে পরিমাণ চেয়ে কম দিচ্ছি কারণ সয়া সস দিব, টমেটো সস, চিলি সস এগুলোতে লবণ আছে, এই কারণে একটু পরিমাণ চেয়ে কম দিয়েছি লবণ। তো আমি যেহেতু চিলি সস অ্যান্ড টমেটো সস একসাথে যেটা সেটা দিচ্ছি, যার কারণে আমি স্টার গুঁড়িমরিচ ইউজ করছি না। তো একটু সয়া সসও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তো এখন আমি সব কিছুকে একসাথে মিশিয়ে ম্যারিনেট করে রাখবো। এখনও দুপুরবেলা, বিকেলে যখন রান্না করব তখন এগুলো নিয়ে ভাজবো। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি বুট বসিয়ে দিয়েছি। প্রথমে বুটটা হয়ে গেলে আমার শাশুড়ির জন্য আবার বেটে নিতে হবে, একটু ঠান্ডা হলেই উনি একটু বেটে মানে ফিরাতে বেটে দিই, কারণ দাঁতের জন্য খেতে পারেন না, এই কারণে। তো আমরা যেভাবে সবসময় বুট ভাজি সেভাবেই বুটটা ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুটা ছিল না, এই কারণে পেঁয়াজটাও কুটে নিচ্ছি বুটটা বসিয়ে দিয়ে। তো আমি একটু বড় বড় করেই করে নিচ্ছি কারণ ছালাতেও লাগবে মানে ইফতারের সময়, সেজন্য বড় ছোট করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি।
আমি ইফতারের জন্য আজকে প্রিপারেশন নিচ্ছি চিকেন ফ্রাইড রাইস, আর হচ্ছে যে কালকের আগের দিনের ব্লগে দেখিয়েছি পটেটো রোল। তো সেটা আজকে একটু ভাজবো, সেগুলো অনেকগুলো বানিয়েছি, সেখান থেকে কিছু 5-6 পিস আজকে ভাজবো এই জন্য। তো বুট ভাজি আর হচ্ছে গতকালকের কিছু পেঁয়াজও বেগুনির রয়ে গিয়েছে, সেগুলো একটু গরম করে নেব। তো এখন আমি ডাটাটা বসিয়ে দিচ্ছি। তো তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়েছি, আর একটু আদা দিচ্ছি, একটু রসুন। তো এগুলোকে ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি। একটু হলুদ দিব, একটু গুঁড়ো মরিচ, তো আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে তারপর মাছ দিব, এই জন্য একটু কষাতে দিয়েছি পানি দিয়ে। তো ভালো করে বলক আসুক। তখন আমি বুটটা হয়ে গিয়েছে, সেটাকে টেবিলে নেওয়ার জন্য একটা স্টিলের বাটিতে নিয়ে যাচ্ছি। তো আমার যে ঝোলটা সেটা মোটামুটি কষানো হয়েছে। তো আমি মাছ দিয়ে দিয়েছি। মাছটা ভালো করে কষানো হলেই আমি ডাটাটা দিব। তো আমার মোটামুটি কষানো হয়েছে, এই জন্য আমি ডাটাটা দিয়ে দিয়েছি। তো এখন আমি পাশের চুলায় নিয়ে এই পাশ দিয়ে রাইসটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি তেল গরম করে তেলের ভিতরে রসুন দিয়েছি। রসুনটা হালকা একটু ভেজে আমি চিকেনটা একটু মরিচের গুঁড়া, লবণ, রসুন, আদা দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়েছি। একটু ভাজা ভাজা হোক সেজন্য, ভিতরে যেন ঢুকে। তো আমি ডাটাটা থেকে কষানো থেকে মাছটা নিয়ে নিচ্ছি, কারণ মাছ ভেঙে যাবে। ডাটা মানে অনেক টাইম লাগবে এটা রান্না হতে। তো সেজন্য একটু পানি যেহেতু দিয়েছি, আগুন বাড়িয়ে দিয়েছি। তো বলক আসলে আমি আগুনটা কমিয়ে দিব। তো আমার চিকেনটা একটু মোটামুটি রান্না হয়েছে, এই জন্য আমি পাশে নিয়ে দুটো ডিম ভেঙে দিচ্ছি, হাঁসের ডিম। আমি এইভাবে সহজ লাগে এইভাবেই করি, এক এক দিন এক এক ভাবে। তো চিকেনগুলো একটু বড় বড় দিয়েছি, কারণ এগুলো একটু ভেবেছিলাম শার্টলেট বানাবো। তো শার্টলেট না বানিয়ে এখন চিকেনে মানে রাইসে দিয়ে দিচ্ছি। তো ডিম সহ আমি চিকেনটা সহ একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, ডিমের সাথে তো লবণ দেওয়া হয়নি, এই জন্য ডিমের পরিমাণ মতো দিয়েছি। আর রাইস যখন আমি রান্না করছি তখন কিন্তু লবণ দিয়েছি, এই কারণে বাড়তি লবণ দিব না। তো এখন আমার চিকেনটা ডিমটা হয়েছে, এই কারণে আমি অর্ধেক মানে 2 পট রান্না করেছি, সেটা থেকে অর্ধেক দিয়েছি এখানে রাইস বানানোর জন্য, ফ্রাই করার জন্য। তো আমি একটু ওয়েস্টার সস দিয়েছি, এখন 1 টেবিল চামচের মতো। এটা দিচ্ছি টমেটো অ্যান্ড চিলি সস, আর দিচ্ছি সয়া সস। তো এই 3টা সসই দিব আজকে, আর অন্য সস দিব না। ফিশ সস আছে বাট ওটাও দিব না। তো এগুলো একসাথে মিশিয়ে ভালো করে এপাশ ওপাশ করে মিশিয়ে নিচ্ছি। তো একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলোর কারণে একটু কাঁচা কাঁচা ভাব ভালো লাগবে পেঁয়াজটাও মুখে। তো
তো ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ সব সসগুলো যেন সবগুলো পোলাওর সাথে লাগে, সেজন্য। আগুনটা কিন্তু বাড়িয়ে রেখেছি। উল্টিয়ে পাল্টিয়ে এখন আমার রান্না শেষ। তো আমার হাজব্যান্ডকে বললাম নিয়ে যেতে টেবিলে, ও এসে নিয়ে যাবে এখন টেবিলে। তো একটু মানে উপর দিয়ে ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিতে ভুলে গেছি, তো একটু চিনি দিয়ে দিচ্ছি। আর একটু দিচ্ছি, মনে হচ্ছে কম হবে এর জন্য। চিনিটা আসলে আপনাদের রুচির উপরে নির্ভর করে, 1 চামচ বা হাফ চামচ এরকম। এই যে আমার হাজব্যান্ডের হাত, ও এসে লুচনি দিয়ে নিয়ে যাচ্ছে। তো এখন আমি প্রায় চিকেনটা করব, সেজন্য ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি। ডাটাটা একটু পরে দিব। এর ভিতরে আমি যে গতকালকের বেগুনি পেঁয়াজ রয়ে গিয়েছে, আসলে সেগুলো ফেলে দিলে দেওয়া যায়, কিন্তু আমার জিনিস তো ভালো আছে, এই জন্য ফেলিনি। তো একটু ফ্রাই প্যানে ভালো করে গরম করে নিচ্ছি। কেউ খাইতে চাইলে খাবে, না হয় খাবে না, অসুবিধা নাই। তো আমি এখন ভালো করে গুঁড়ি লাগিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো আমার 1 পিঠ মোটামুটি হয়ে এসছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে আমি ম্যাঙ্গো জুস বানাবো, আমের টক আমের। বাড়ি থেকে আনা এই টক আমটা, তো আমি ফানিয়ার আমটা দিয়ে ফ্রিজে রেখেছিলাম, মানে ডিপ ফ্রিজে একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমি একটু ধনিয়া পাতা আর 3 টুকরো ছোটো ছোটো আমি কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে একটু লবণ, একটু বিট লবণ, আর চিনি পরিমাণ মতো, চিনি যার যার রুচি মতো চিনি দিতে হবে। আমি 4-5 চামচের মতো দিয়েছি। তো এদিক দিয়ে আমার চিকেনটা হয়ে এসছে, এটাকে উঠিয়ে নিব। এখন আমি পটেটো রোল যেটা, সেটাকে আমি পাতা পাতা শেপ করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো সেগুলো এখন ভেজে নিচ্ছি। তো আমার ডাটাটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি, মানে বাকি রান্নাটা হওয়ার জন্য। তো আমার সবটা এক পাশ উল্টিয়ে দিয়েছি, এখন আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এই কাবাবটা খেতে খুবই ভালো লাগে, লুডুস এবং আলু দিয়ে বানানো, খুবই মজাদার। যারা ট্রাই করেননি, ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে খেতে। তো এখন আমার রান্নাঘরে এই যে এই সাইডটা মোটামুটি গুছিয়ে, মানে রান্না করতে করতে গুছিয়ে নিয়েছি, অত বেশি আর কাজ নেই। এই সাইডটা টুকিটাকি এখন আছে, সেগুলো ইফতারের পরে করব। তো এখন সবাই ইফতার নিয়ে বসে দোয়া দরুদ পড়তেছে, সূরা পড়তেছে, আলহামদু কুল হুয়াল্লাহ, এগুলো সূরা ফাতিহা, ইখলাস। তো আমরা এখন ইফতার নিব, টাইম হয়ে এসছে, আজান দিবে। তো আজকে এই পর্যন্তই আমার আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।